আপনি ততক্ষণই আন্দোলন করতে পারবেন আসলে যতক্ষণ আপনার নিজের পেটে ভাত থাকবে, রাইট? আপনার নিজের রুটি রোজগার বন্ধ করে দিয়ে কিন্তু কখনোই আপনি দেশ সংস্কার করতে পারবেন না। মানে আমি যেটা বললাম যে সব কিছুই তো আসলে স্বাভাবিক হওয়াটা খুবই জরুরি। স্বাভাবিকভাবে সিনেমা হল চলা জরুরি, প্রত্যেকটা বিজনেস স্বাভাবিক হওয়াটা খুব জরুরি। কারণ যতক্ষণই আপনি ততক্ষণই আন্দোলন করতে পারবেন আসলে যতক্ষণ আপনার নিজের পেটে ভাত থাকবে, রাইট? আপনার নিজের রুটি রোজগার বন্ধ করে দিয়ে কিন্তু কখনোই আপনি দেশ সংস্কার করতে পারবেন না। তো তার থেকে সবচেয়ে এই জন্য আমার কাছে মনে হয় সবচেয়ে বড় একটা পদক্ষেপ এই যে বিজনেসের এটা ওপেনিং হলো বা আমি এখানে আসলাম, আমার খুবই ভালো লাগছে যে সামহাও আসলে এইটার মাধ্যমেই আমি কাজটা শুরু করতে পারলাম এবং আপনাদের সবার সাথে কথা হচ্ছে। তো ইটস আ ভেরি নাইস বিগিনিং ফর মি এবং সামনেও আরও আসলে কাজের স্কেডিউল লক করা হয়েছে। তো আশা করি সবাই স্বাভাবিক অবস্থায় যত তাড়াতাড়ি ফেরত যেতে পারবো, আমাদের অর্থনীতি ততই বেশি সমৃদ্ধ হবে। না আসলে শুধু ফিল্ম মিডিয়া না, এটা প্রতিটা সেক্টরেই তো অনেক দিনের মানুষের যেটা বললাম যে কাজের থেকে বাইরে ছিল। তো কিন্তু আমি দেখছি যে অলরেডি কিন্তু আমরা সবাই স্বাভাবিক পরিস্থিতিতে ফেরত গিয়েছি এবং কাজ হচ্ছে এবং যত বেশি আপনার কাজের পরিস্থিতি সুস্থ স্বাভাবিক হবে তত বেশি কাজের পরিস্থিতি বাড়বে। যেমন এই যে এই সেলনটা আজকে ধরেন ফেমিকেয়ারের ওপেনিং হচ্ছে, তো এখানে যখন আজকে এই সেলনটার একটু ভালো হবে বা আরও ধরেন ওনাদের ব্যবসায়িক লাভ হবে, তখন ওরা আরেকটা ওপেনিং করবে, তখন সেখানে আরও মানুষ সেখানে কর্মসংস্থানের সুযোগ হবে। তো জিনিসটা আসলে এভাবেই হয়। তো সেটাই আমি বলতে চাচ্ছি বারবার করে যে স্বাভাবিকভাবে আমরা যখনই কাজ করা শুরু করব সেগুলো একটা না একটাভাবে ক্ষতিটা কাটিয়ে ওঠা সম্ভব হবে। সিনেমা বলতে এখন আপাতত একটা ওয়েব ফিল্মের কথা হচ্ছে, হয়তো সামনে শুরু হবে। আর এছাড়া কিছু নাটকের স্কেডিউল দেওয়া আছে, এই তো। আর বিজ্ঞাপনের কিছু কাজ এই চলছে। আপনার কলকাতায় একটা কাজের কথা, ওটা তো আমি ক্লিয়ার করেছি, ওটা আর করছি না। সো সামনে দেখা যাক, যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন যদি আবার কাজ হয় তখন জানাবো। গান নিয়ে কোনো ভাবনা আছে কিনা নতুন করে? হ্যাঁ আছে, হ্যাঁ। সেটা একটা ভালো দিক হচ্ছে যে এর মধ্যে অনেক সময় পেয়েছি গানের এই জিনিসটাকে গুছানোর। তো ইনশাল্লাহ হয়তো সামনে আরেকটা কোনো কিছু ভালো খবর দিতে পারবো। অভিনয় না গান, কোনটা এখন বেশি কমফোর্টেবল মনে হয়? আমি দুটোই কমফোর্টেবল। আমি তো গান শিখেছি ছোটোবেলা থেকে, ওটা তো একটা ব্যাপার। আর অভিনয় তো অনেক দিন ধরেই করছি, এটাই আমার পেশা। সো দুটোই আমার কাছে সমান প্রাধান্য, বাট অভিনয়টা একটু বেশি। আমি আসলে সচরাচর মানে সব অনেক ওপেনিং বা অনেক ব্র্যান্ডের সাথে সংযুক্ত থাকি না। আমার দেখতে হয় যে আমি একটা জিনিস মানুষকে রেকমেন্ড করার আগে আমি নিজে একটু দেখে যাচাই বাছাই করে তারপর আসলে বলতে চাই। তো আমি বলবো যে ফেমিকেয়ার আমি ওদের প্রোডাক্ট আমাকে প্রোভাইড করেছে, আমি ইউজ করেছি। ইনফ্যাক্ট তাদের সার্ভিসও আমি সামনে নেব, এটাও কথা বলেছি আমি। সো আমি ইনফ্যাক্ট ওপেনিংয়ে আসার আগে আমি এখানে ভিজিট করে গিয়েছি, দেখে গিয়েছি। তো এটাই আর কি, মানে আমার কাছে দেখে সব কিছু মনে হয়েছে যে দিস হ্যাজ আ গুড পোটেনশিয়াল। এবং আমাদের তো আসলে অনেক বেশি বিউটি রিলেটেড অনেক হয়ে গিয়েছে, বাট এটা একটু মানে মেডিকেল রিলেটেড এবং এখানে যারা পার্সোনাল আছে তারা সবাই আসলে মেডিকেল ব্যাকগ্রাউন্ডের এবং স্কিলফুল। সো আমার কাছে মনে হয়েছে যে সামনে হয়তো ওনাদের ভালো কিছু দিতে পারবে আর কি সবাইকে। আসলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি পার্সোনালি কখনোই রাজনীতির ধারে কাছে বা আগে পিছিয়ে ছিলাম না, থাকবো না, এটাই। থ্যাংক ইউ। আসলে অনেক দিন তো কাজে একটা বিরতি ছিল, তো সব কিছু কাটিয়ে যে স্বাভাবিক অবস্থায় আমার মনে হয় প্রত্যেকটা ব্যক্তিরই আসলে দরকার যে কাজে ফেরার। কারণ আমরা শুধু না, আপনাদেরও অনেকেরই অনেক দিন ধরে আসলে কাজ বা অনেকেরই রুটি রোজগার বন্ধ। তো সেই জায়গা থেকে আসলে সবার আগে তো মৌলিক অধিকার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। তো সেগুলো যত তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থায় ফেরত আমরা যেতে পারবো তত তাড়াতাড়ি সবার জন্যই মঙ্গল। সবচেয়ে আগে যেটা দরকার সেটা হচ্ছে সত্যি কথা কনফিডেন্স। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে আমি আসলে দেখতে কেমন এটা আসলে আমার মনে হয় যে এটা নিজের উপর বেশি ডিপেন্ড করে। আদার দেন আমি যদি সবসময় ভাবি যে অমুকে আমাকে সোশ্যাল মিডিয়াতে এই কমেন্ট করলো, রাস্তায় একটা মানুষ আমাকে এটা বললো, এবং সেগুলো যদি আমি মাথায় নিয়ে বসে থাকি, আমি যতই মানে বিশ্বের সবচেয়ে সুন্দর মেয়েও কিন্তু কখনো না কখনো কোনো না কোনো একটা খারাপ মন্তব্য তারা পেয়েছে, এবং এটা প্রত্যেকেই পায়। তো তার থেকে সবচেয়ে বড় কথা সুন্দর মনের মানুষ হওয়া। এবং যখন আপনি একটা সুন্দর মনের মানুষ হবেন তখন এমনিতেই দেখবেন যে নিজেকেও আপনার ভালো লাগবে এবং অন্যদেরও আপনাকে দেখতে ভালো লাগবে।